কমিউনিটি সেন্টার কিংবা বিয়ের অনুষ্ঠানের মতো গরুর মাংসের শাহী রেজালা বাড়িতেই তৈরি করেছিলাম। এটা এত মজার হয়েছিল খেতে। আপনারা যদি আমার এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা বিয়েবাড়ির মাংসের স্বাদটা ঘরে বসেই পাবেন। এর জন্য সয়াবিন তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম আর দিয়ে দিব তেজপাতা। এখন দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি এখানে জিরা বাটা। এগুলোকে সামান্য একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে খাসি দিয়েও করতে পারেন। তো এখন ভালোভাবে কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে পানি ছাড়াই প্রথমে একটু কষিয়ে নিব। তারপর এখানে অল্প অল্প পানি দিতে হবে এবং কষিয়ে নিতে হবে। আর যখনই আপনারা পানি দিবেন পানিটা যেন অবশ্যই গরম পানি হয়, ঠান্ডা পানি দিয়ে কিন্তু কষাতে যাবে না, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে কিন্তু রেজালার মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় এবং স্বাদটাও বেশ ভালো আসে। তো মরিচ দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। যখন এইভাবে কষাতে কষাতে নিচের দিকে একটু লেগে আসবে তখন এখানে গরম পানি দিয়ে দিতে হবে আর কষিয়ে নিতে হবে। গরম পানি ব্যবহার করলে কিন্তু রেজালার যে কালারটা সেটাও ভালো আসবে। তো এভাবে আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। একেবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু রেজালার স্বাদটা ভালো আসবে না। পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও কিছুটা পানি ছেড়েছে, তখন ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিব। আর যখন এরকম নিচের দিকে একটু লেগে আসবে আবার কিছুটা গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু একবারে গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘরে বানানো গরম মশলাও দিতে পারেন। সব গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে গুঁড়া করেও দিতে পারেন। তো এখন যে রেজালার মশলাটা, এখানে টক দই, বেরেস্তা আর তার সাথে কাজু বাদাম আছে, এটাকে কিন্তু আমি পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নেবেন। তারপর সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যখন দিবেন তখন যেন এই গোশটা অনেকটাই সেদ্ধ হয়ে আসে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখন চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। চুলার জাল হাই রাখলে কিন্তু টক দই দেওয়ার ফলে নিচে লেগে যেতে পারে, তাই অবশ্যই আপনারা চুলার জালটা মিডিয়ামে রেখে এখন এই গোশটাকে রান্না করে নেবেন। একটু সময় নিয়ে কিন্তু এটা রান্না করতে হয়, আর পানির ব্যবহারটা যত সম্ভব কম করবেন, এই রেজালার স্বাদ তত ভালো আসবে। তো এখন আমি এখানে আলু বোখরা আর কিশমিশ দিয়ে দিচ্ছি প্রায় শেষের দিকে। তো কিশমিশ আলু বোখরা দেওয়ার পরে এখন চুলার আঁচ একদম লো রেখে উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন। আমি ঘি ছাড়াই আজকে রান্নাটা করছি। তো ভালোভাবে নেড়ে দিয়েছি আর উপরের দিকে তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারের মতো কিন্তু গরুর মাংসের শাহী রেজালা তৈরি হয়ে গিয়েছে। আর এই রেজালাটা পোলাও দিয়ে খেতে তো অসাধারণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।